ভাইয়া ঘটনা তো বেশি বালা না। ওসমান হাদির গুলির পিছনে জামাত শিবিরের হাত থাকতে পারে, এইটা আগেই আন্দাজ করা গেছে। কিন্তু সাদিক কাইয়ুম ঘটনার মোড় ঘুরাই দেওয়ার জন্য মির্জা আব্বাসের উপর দোষ চাপাইয়া ঘটনার মোড় ঘুরাই দিছে। কিন্তু সত্য কখনো চাপা থাকে না ভাইয়া। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে নতুন তথ্য ভাইয়া, যেটা শুনলে অবাক হয়ে যাবেন। না ভাইয়া, এটা আমার বানানো কোনো কথা না। আপনারা ইনকলাবের স্ক্রিনশটটা দেখেন। যদি বিশ্বাস না হয় তাহলে দি ডেইলি ইনকলাব তাদের ফেসবুক পেজে যান। যদি তাও বিশ্বাস না হয় তাহলে আপনারা তাদের ওয়েবসাইটে যান ভাইয়া। এটা কোনো মিথ্যাও না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে নতুন তথ্য। ওসমান হাদির গুলির পিছনে হাত রয়েছে বাংলাদেশের বড় একটি ইসলামিক দলের কতিপয় নেতার। একবার বোঝার চেষ্টা করেন, বড় ইসলামিক দল বলছে কিন্তু দলের নাম বলে নাই। কারণ বাংলাদেশের বড় ইসলামিক দল কোনটা সেটা সবাই জানে। এখন যদি গোয়েন্দা সংস্থার নাম বলে তাহলে বাংলাদেশের সাধারণ পাবলিক এই ইসলামিক দলের বংশ নির্বংশ করে দিব। যদি জামাত শিবিরের হাত থাকে তাইলে মনে করেন যে জামাত শিবিরের বংশ নির্বংশ করে দিব বাংলাদেশের জনগণ, মনে রাখেন।